বাংলাদেশে এখন একটা হাইপ হচ্ছে যে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা এবং নিউজিল্যান্ডের স্টুডেন্ট। বাংলাদেশে বিভিন্ন ভুয়া এজেন্সি আছে ভাই, তারা বলবে যে $200-300 নিউজিল্যান্ড ডলার একটা চার্জ লাগে ভাই। বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেই আপনি যখন স্টুডেন্ট হয়ে আপনি যখন অফার লেটারের জন্য কোনো কলেজে অ্যাপ্লাই করবেন তখন একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না। এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে নিউজিল্যান্ডে স্টাডি ভিসায় আসবেন। যে মেন কথা হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আপনাদের প্রয়োজন অবশ্যই। নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন। 1 বছরে নিউজিল্যান্ডের থাকা খাওয়ার খরচ নিউজিল্যান্ড ডলার অনুযায়ী বর্তমানে 20,000 নিউজিল্যান্ড ডলার, হুইচ ইজ বাংলা টাকায় রাফলি 15 থেকে 16 লক্ষ টাকা। এটা দেখাতে হবে। তো স্টাডি ভিসাটা হয়ে থাকে ফি পেইং অ্যাপ্লিকেশন, ফি পেইং স্টুডেন্ট ভিসা। সবাইকে আসসালামু আলাইকুম। মাঝখানে অনেক কিছুদিন ব্যস্ততার জন্য আমি আসলে ভিডিও দিতে পারি না, এই জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। সর্বশেষ আমি নিউজিল্যান্ডে সম্ভবত রমজান মাসের একটা ভিডিও জাস্ট দিয়েছিলাম, আপনারা আশা করি দেখেছেন। আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে বাংলাদেশে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা বর্তমানে এইচএসসি ক্যান্ডিডেট বা এইচএসসি কমপ্লিট করেছেন, জাস্ট রেজাল্ট আপকামিং আসছে, তো তাদের জন্য তারা কিভাবে ধরেন যে স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ডে আসতে পারবেন, এই রিলেটেড এই ভিডিওটা হচ্ছে আজকে। তো বাংলাদেশে অনেক স্টুডেন্টদের মাঝে দেখে থাকবেন যে তারা অনেক আগ্রহ প্রকাশ করে যে কানাডাতে চলে যাবে, তো আফটার এইচএসসি কানাডাতে চলে যাবে। তো বর্তমানে আমি অনেকটুকু দেখেছি যে কানাডাতে হিউজ পরিমাণে আসলে ভিসা রিজেকশন হচ্ছে। আচ্ছা যাই হোক, কানাডা আমি থাকি না ভাই, আমি কানাডার কথা বলতে পারবো না। তবে বাংলাদেশে এখন একটা হাইপ হচ্ছে যে অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা এবং নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা। তুলনামূলক অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসাটা বেশিটা হাইপে আছে অ্যাজ কম্পেয়ার টু নিউজিল্যান্ড। তো আজকের বিষয়টা হচ্ছে যে নিউজিল্যান্ডের স্টাডি ভিসা আপনারা কিভাবে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে আসলে নিউজিল্যান্ডের কলেজ থেকে অফার লেটার পাবেন, সেটা নিয়ে একটা বিস্তারিত গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করছেন বা যারা ছোট ভাইরা যারা আছো যে এইচএসসি শেষ বা আপকামিং এইচএসসির রেজাল্ট দিবে, তোমার শুধুমাত্র এইচএসসি তাদের জন্য না, যারা ভবিষ্যতে মাস্টার্স তারপর হচ্ছে যে ব্যাচেলর করতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে নিউজিল্যান্ডে স্টাডি ভিসায় আসবেন। সর্বপ্রথম আপনাদের যেটা দরকার, যেহেতু আপনার স্টুডেন্ট ভিসা আসবেন, আপনাদের অবশ্যই প্রয়োজন হচ্ছে যে আইএলটিএস বা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। সেটা যদি আইএলটিএস এর কথা বলি, আপনাদের একটা সেফ জোন হচ্ছে অ্যাটলিস্ট ব্যান্ড 6.5, নো ব্যান্ড লেস দেন 6। কেননা যারা ব্যাচেলর করতে আসবেন তাদের এই পয়েন্টটা জরুরি, এবং যারা ধরেন 1 বছরের ডিপ্লোমা করতে আসবেন বা 2 বছরের ডিপ্লোমা করতে আসবেন তাদের জন্য ওভারঅল ব্যান্ড স্কোর 6 এবং নো ব্যান্ড লেস দেন 5.5 হলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আপনি আপনার আইএলটিএসটা রেডি করে ফেলছেন। তো এখন আপনার দরকার হচ্ছে অফার লেটার পাওয়া। তো আপনি নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে যে ভাই নিউজিল্যান্ডে অফার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবো অফার লেটারের জন্য, তো এখানে আসলে টাকা কত দিতে হয়, অ্যাপ্লিকেশন ফি কত দিতে হয়? বাংলাদেশে বিভিন্ন ভুয়া এজেন্সি আছে ভাই, তারা বলবো যে নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য যখন আপনি স্টাডির জন্য যখন কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনবেন, তারা বলবে যে $200-300 নিউজিল্যান্ড ডলার একটা চার্জ লাগে ভাই, দিতে হয়। কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমি বলবো যে বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেই আপনি যখন স্টুডেন্ট হয়ে আপনি যখন অফার লেটারের জন্য কোনো কলেজে অ্যাপ্লাই করবেন তখন একটা টাকাও আপনাদেরকে দিতে হবে না, একটা টাকাও দিতে হবে না। কারণ নিউজিল্যান্ডে মনে করেন যে 95% ইউনিভার্সিটি এবং কলেজ তারা কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি নেয় না। হ্যাঁ, কারণ হচ্ছে যে তারা এমনিতেই একটা হিউজ অ্যামাউন্টের আপনার কাছ থেকে একটা টিউশন ফি চার্জ করবে। তো লামসাম $100-200 তারা কি কারণে নেবে অ্যাপ্লিকেশন ফি বাবদ। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে নিউজিল্যান্ডে আপনি অফার লেটার পেতে কোনো টাকা লাগে না যদি আপনার সব কিছু ঠিক থাকে। তো এখন হচ্ছে যে আপনি কি জিনিস দিয়ে আপনি আপনার অফার লেটার পাবেন। ধরেন আপনি আপনার এইচএসসি কমপ্লিট করেছেন, এসএসসি কমপ্লিট করেছেন, এই এসএসসি এবং এইচএসসি অর্থাৎ ইন্টার এবং ম্যাট্রিকের মার্কশিট এবং সার্টিফিকেট, আইএলটিএস এর সার্টিফিকেট, এইগুলা
এবং তারপর হচ্ছে যে আপনি কোন কোর্সে ভর্তি হতে চান এবং সেটার উপর একটা স্টেটমেন্ট অফ পারপাস এসওপি লিখবেন যে আপনি কেন ওই কোর্সটাতে ভর্তি হতে চান। এগুলোর থ্রুতে আপনি ইন্টারন্যাশনাল সেন্টার, প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার আছে, তো সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। তো তারা যখন অ্যাসেস করে দেখবে যে হ্যাঁ আপনি এখানে এলিজিবল, আপনাকে একটা অফার লেটার দিয়ে দিবে। এখন আপনি IELTS রেডি করছেন, আপনি অফার লেটার পেয়ে গেছেন, এখন আপনার কাজ হচ্ছে যে ভিসা অ্যাপ্লাই করা। তো ভিসা অ্যাপ্লাইয়ের পূর্বে অবশ্যই আপনাকে ফান্ড রেডি রাখতে হবে। তো এই ফান্ডটা কি? ফান্ডটা হচ্ছে যে আপনি যেহেতু নিউজিল্যান্ডে আসবেন, আপনি যেহেতু পড়াশোনা করবেন, তো অবশ্যই আপনাকে ওই বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ওই কলেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা ফি দিতে হবে, বাৎসরিক বা টিউশন ফি যেটাই বলেন, যেটা বর্তমানে নিউজিল্যান্ডের মানে অঞ্চল ভেদে আমি রাফলি আপনাদেরকে বলছি যে এটা 24,000 নিউজিল্যান্ড ডলার থেকে 26,000 নিউজিল্যান্ড ডলার হয়ে থাকে এক বছরের টিউশন ফি। হ্যাঁ, তো এটা আপনাকে অবশ্যই পে করতে হবে। তো এখানে নিউজিল্যান্ডের একটা অসুবিধা হচ্ছে যে আপনাকে সম্পূর্ণ টিউশন ফিটাই প্রথমেই দিয়ে দিতে হবে। তো প্রথমে দিয়ে দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে একটা সুযোগ আছে, আপনি একটা লামসাম টিউশন ফি দিবেন, অর্থাৎ ধরেন যে আপনার টিউশন ফি $25,000, আপনি এখন $5,000 দিবেন। $5,000 দিয়ে আপনি নিউজিল্যান্ড ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে তখন তারা আপনাকে একটা AIP দিবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইন প্রিন্সিপাল, মানে আপনার স্টাডি ভিসাটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে যে ফুল অ্যাপ্রুভাল পেতে হলে আপনাকে সম্পূর্ণ টাকাটা পে করতে হবে। তো আপনি ওই সম্পূর্ণ টাকাটা পে করার পরে আপনাকে ফুল ভিসাটা দিয়ে দেবেন। তো তারপরে হচ্ছে যে আপনারা এখন আপনি যে নিউজিল্যান্ডে থাকবেন সেটা আপনার কাছে এনাফ ফান্ডিং আছে কিনা, অর্থাৎ আপনার এক বছরে নিউজিল্যান্ডের থাকা খাওয়ার খরচ নিউজিল্যান্ড ডলার অনুযায়ী বর্তমানে 20,000 নিউজিল্যান্ড ডলার, হুইচ ইজ বাংলা টাকায় রাফলি 15 থেকে 16 লক্ষ টাকা। এটা দেখাতে হবে যে আপনি এলিজেবল, যে এক বছরে আপনার কাছে 20,000 নিউজিল্যান্ড ডলার আছে, আপনার থাকা খাওয়ার খরচ। এটা কে দিবে? এটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, স্পন্সর হতে পারে, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন। তো তারা এটা কিভাবে, তো আপনার গার্ডিয়ানের কিভাবে এই টাকাটা আসছে সেটার একটা ডকুমেন্ট অবশ্যই দেখাতে হবে, সেটা ট্যাক্স ফাইল দেখাতে হবে, সেগুলো রেডি রাখবেন অবশ্যই। আর তারপরে হচ্ছে এখন যারা হচ্ছে যে বাংলাদেশ, এখন যাদের নিউজিল্যান্ডের লোকজন আছে কিংবা আত্মীয় স্বজন আছে, তো ওনাদেরকে আপনারা রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা জাস্ট একটা স্পন্সর দেওয়ার জন্য, যে আপনার ওই ব্যক্তি আপনার ভাই, তুলা ভাই, বোন কিংবা আত্মীয় স্বজন, কাকা, মামা, চাচা, যাই হোক না কেন, তো তারা আপনাকে স্পন্সর দিচ্ছে যে এই ব্যক্তি আমার অমুক, সে এখানে এসে পড়াশোনা করবে আর আমি তার খরচপাতি বহন করবো, সেই অনুযায়ী একটা স্পন্সর লেটার বা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা সম্ভবত INZ 1025, আমি যদি ভুল না করি, আমি তারপর ওইটা ডেসক্রিপশনে দিয়ে দিব এই ফর্মের লিঙ্কটা। INZ 1025 হইতে পারে। তো এটা পুরো ফিল আপ করবেন। এটা হচ্ছে যাদের আত্মীয় স্বজন নিউজিল্যান্ডে আছে বা যারা আপনাকে স্পন্সর করবে। আচ্ছা, তো এখন আপনাদের IELTS সার্টিফিকেট আছে, আপনাদের অফার লেটার আছে, আপনাদের স্পন্সরশিপ ফর্ম আছে, হ্যাঁ, এবং আপনারা টিউশন ফি দিয়ে দিয়েছেন সেটার একটা ফর্ম আছে, কিংবা লামসাম কিছু টিউশন ফি দিয়েছেন সেটার একটা ফর্ম আছে। তো এই ডকুমেন্টগুলো এবং সেই সাথে অবশ্যই আপনার স্টেটমেন্ট পারপাস অবশ্যই লাগবে, যে আপনি কেন নিউজিল্যান্ডে আসতে যাচ্ছেন, কেন এই বিষয়টাতে পড়াশোনা করতে যাচ্ছেন, এটা নিয়ে একটা এসওপি লিখবেন। এসওপি লিখে আপনি নিউজিল্যান্ডের সম্ভবত এটা রিয়েলমি অ্যাকাউন্ট যেটা বলে, তো সেই অ্যাকাউন্টের থ্রুতে আপনি আপনার স্টাডি ভিসার অ্যাপ্লিকেশন করবেন। তো স্টাডি ভিসাটা হয়ে থাকে ফি পেইং স্টুডেন্ট ভিসা, অর্থাৎ আপনারা যারা আসবেন তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং সেটা হবে ফি পেইং স্টুডেন্ট ভিসা, মানে আপনি ফি দিয়ে একটা টিউশন ফি দিয়ে আপনি এখানে স্টাডি করতে আসতেছেন, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তো এই গেল হচ্ছে স্টুডেন্ট ভিসা রিলেটেড প্রসেস। আচ্ছা, তো এই হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ফি পেইং স্টুডেন্ট ভিসা, তো এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে নিউজিল্যান্ড সম্পর্কে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।